সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারি জয়ী ৩৬ প্রবাসী বাংলাদেশি দাঁড়াতে চান বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে। এছাড়া তারা লটারির অর্থ যৌথভাবে বিনিয়োগ করে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও করছেন। এতে অসংখ্য প্রবাসীর ভাগ্য বদলে যাওয়ার প্রত্যাশা। গেল ৩রা সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য ছিল বিশেষ দিন। এদিনই দেশটিতে বন্দী থাকা ৫৭ বাংলাদেশি মুক্ত হন, আর ৩৬ বাংলাদেশি পান বিগ টিকিট লটারি, যার মাধ্যমে কোটিপতি বনে যান তারা। এর আগেও বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি লটারি জিতলেও বিজয়ের মাধ্যমে কোটিপতি হলেও এবারের প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন। কেননা এবার ৩৬ বন্ধু মিলে একসাথে জিতেছেন লটারি। আমরা ৫ বছর ধরে টিকিট ক্রয় করতেছি, এবারে সবাই মিলে টিকিট ক্রয় করছি, ক্রয় করার নাম দিয়েছে আমার। আমি অনেক খুশি, কারণ আমরা চাইছিলাম যে আজকে ৫ বছর থেকে আমরা চেষ্টা করছিলাম যে টিকিটটা নিতেছি কখনো মিলতেছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই বিগ টিকিট ক্রয় করতেছি বন্ধুরা সবাই মিলে। এটা তো আমাদের নসিবে সবার মধ্যে ছিল বিদায়। আমি মাত্র অল্প কিছু টাকা দিছি, তারপরে সফর আলহামদুলিল্লাহ। ৩৬ বন্ধু লটারিতে জেতেন ১৫ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি টাকা। এই অর্থের একটি অংশ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করতে চান তারা। পাশাপাশি যৌথভাবে নতুন ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী তারা। ফেনী এবং নোয়াখালী বিভিন্ন উপজেলায় মেডিকেল টিম এবং ত্রাণ বিতরণ করছি। দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। যে টাকাগুলো পাইছি ওই টাকা থেকে আমি 50% টাকা আমি দান করে দেব। আমার ইচ্ছা আমি যেগুলো পাইছি এখান থেকে কিছু টাকা যারা গরিব মসজিদ যেগুলো আছে কিছু টাকা ওইখানে দান করব। ৫ বছর ধরে প্রতি মাসে ৫০০ দিরহামের ২টি করে টিকিট কিনতেন তারা। প্রতি মাসে এজন্য জনপ্রতি গুনতে হয়েছে ২৫ থেকে ৩০ দিরহাম। গেল ২৮ আগস্ট ৩৬ বন্ধুর পক্ষে টিকিট কেনা হয় রং মিস্ত্রি নূর মিয়ার নামে। ডিবিসি নিউজ ডেস্ক।